অনেক ভালো লাগছে, এই বীজটা অনেক ভালো লাগে। আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি, বাচ্চার জন্যই আসা। বাচ্চা অনেক আনন্দ পেয়েছে, আমরাও অনেক আনন্দ পেয়েছি। এর আগে আব্বু আম্মুর সাথে এসেছি, এই অভিজ্ঞতাটা একটা আলাদাই অভিজ্ঞতা। নিজের বাচ্চাকে নিয়ে আসা, তখন আমার আব্বু আম্মু আমাকে নিয়ে এসেছে, আজ আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি। প্রথমবার এসেছি, অনেক ভালো লাগতেছে। এখন পর্যন্ত কিছু হয়নি, ঘোরাই হচ্ছে। সুন্দর আবহাওয়া, বাতাস আর এই সুন্দর সমুদ্র, অনেক ভালো লাগতেছে। ফার্স্ট টাইম এসেছি, ফিলিংসটা অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা বাতাস, বাতাস এখানে সব কিছুই অনেক ভালো। মোটামুটি ভালো, কিন্তু অনেক র্যাশ। আশা করি না এত মানুষ হবে কোরবানিতে, কিন্তু হয়েছে। তো ভালো লাগতেছে, আর কিছু না। কক্সবাজার এমন একটা জায়গা যেখানে মানে আজকে আমি চলে গেছি ঢাকায়, সো কালকে সাডেনলি প্ল্যানিং যে আমি আবার আসবো, তখন দেখা যাবে কি যে না আসতে মন চায় না, কিন্তু যখন আবার বিচের পরে আসবো তখন আর মানে যেতে মন চায় না। সো এটাই হচ্ছে স্পেশাল একটা জায়গা বিচ। আর কিছু দেখি না, আর হচ্ছে যে আছে বিনানি, এই আর কিছুই না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আজকে দেখছি কালকে থেকে আরও বেশি মানুষজন, আজকে খুব ভালো লাগছে। কক্সবাজার এসে এই যে নদীতে নামছি কালকে রাতে, তারপর বড় বড় ড্যামে দেখতেছি, অনেক ভালো লাগছে। আসলে এখানে কক্সবাজার আসাটা, আমরা সাধারণত ভ্যাকেশন পাই রোজার ঈদ কুরবানি ঈদে, তো এই ভ্যাকেশনটা আসলে আমরা চেষ্টা করি আসার জন্য। আর কক্সবাজার তো অলওয়েজ ডিফারেন্ট, এটা আপনি শীত আর গরম বলতে কোনো শব্দ নেই, কারণ আপনি যখন সমুদ্রের কাছে আসবেন তখন আসলে গরম অনুভূতিটা হয় না। যেমন আমি আজকে 5টায় আসছি, হোটেলে চেক ইন করতে করতে 12টা বাজছে, বাট আমি স্টিল এখানে ছিলাম। সো এটা কোনো বিষয় আমি মনে করি না বিষয়। আপনি দেখতেই পাচ্ছেন চারদিকে প্রচুর মানুষ, সবাই কর্মব্যস্ততার মধ্যে আসছেন ভ্যাকেশনটা এনজয় করার জন্য। হয়তোবা দেখা যাচ্ছে যে আর 2-1 দিন পর আমাদের ভ্যাকেশন শেষ হয়ে যাবে। সরকারের 10 দিনের ছুটি ছিল, এই 10 দিনের ছুটিতে আমার মনে হয় বাংলাদেশের যারা ভ্রমণ পিপাসু মানুষ আছে সবাই কক্সবাজারে চলে এসেছে। আসলে পিঁপড়ার মতো মানুষ এই কথাটাকেও হার মানাচ্ছে, কারণ এত মানুষ কক্সবাজারে আমরা আগে কখনো দেখি নাই। আর মানে এই ফার্স্ট টাইম এত মানুষ দেখা যাচ্ছে এখানে। আমাদের বাংলাদেশে একটা আল্লাহর দান আছে, বাংলাদেশে কি নাই, অনেক কিছু আছে আল্লাহর রহমত। আমরা আল্লাহর কাছে অনেক রহমত শুকরিয়া আদায় করি যে আমাদের বাংলাদেশে অনেক অনেক সৌন্দর্য, এবং সবচেয়ে বড় তো অনেক কথা কি আমাদের কক্সবাজার, ঠিক আছে, সমুদ্রের যে এগুলো দেখতেছি আমরা, পানির ধার কত সুন্দর লাগতেছে। আর বউ বাচ্চা নিয়ে আসলে তো মনে করেন একটা আনন্দই আলাদা ফিলিংস থাকে।